শুটকি ভর্তা শব্দটা শুনলেই জিভায় জল চলে আসে, আর গরম ভাতে এরকম ভর্তা খেতে অসাধারণ লাগে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সিরাজুম মনিরা আজকে আবারও চলে এসেছি। শুটকি এবং কালো জিরা দিয়ে একটি ভর্তা রান্না করেছি। সেই ভর্তাটা কিভাবে বানালাম সেই রেসিপিটা শেয়ার করব। প্রথমেই প্যান গরম করে দিয়ে দিলাম সয়াবিন তেল এবং তারপরে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, কাঁচা মরিচ, কিছু রসুন এবং তারপরে দিয়ে দিলাম সাথে পেঁয়াজ। গরম তেলে আমি এগুলো বাদামি রং করে ভেজে নিব এবং তারপরে উঠিয়ে রাখবো বেটে নেওয়ার জন্য। আর দেখতেই পাচ্ছেন আমি মরিচ, রসুন, পেঁয়াজ সব কিছু একসাথে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু শুকনো মরিচটা আলাদা ভেজে নিতে পারেন। শুটকি ভর্তায় তো শুটকি অবশ্যই থাকতে হবে, আর এই শুকনো মরিচ এবং রসুন থাকলে এই শুটকি ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আমি এর সাথে কালো জিরা অ্যাড করেছি একটু টেস্টে ভিন্নতা আনার জন্য। অনেক সময় আমি সবুজ শাকের সবুজ পাতা এবং শুটকি একসাথে ভেজে নিয়ে বেটে ভর্তা করি, সেটাও খেতে অনেক মজা লাগে। তবে আজকে মনে হলো যেহেতু একটু শীত শীত ভাব থাকে সকালবেলায় গরম ভাতে এরকম একটু ভর্তা হলে বেশ ভালোই লাগে। বাড়িতে যখন ভাতে কি খাবো কিছুই ভালো লাগে না, মোট কথা মুখে রুচি ফেরাতে এইরকম একটা ভর্তার রেসিপি হলেই আর সাথে কিচ্ছু লাগবে না। এমনিতেই আলু ভর্তা বলেন বা ডাল ভর্তা বলেন সেগুলো তো খেতে ভালো লাগে, কিন্তু এই রসুন পেঁয়াজ বেশি করে ভেজে দিয়ে তাতে শুটকি দিয়ে সেগুলো বেটে একসাথে ভর্তা করা, এটার যেন আলাদাই মজা। আমি সবসময় পাটায় ভর্তা করতেই পছন্দ করি, কেননা পাটায় ভর্তাটাই বেশি স্বাদ হয়। আমার পেঁয়াজ রসুন এগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলো একটি প্লেটে উঠিয়ে রাখছি এবং ওই তেলেই আমি যে শুটকিগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিব। শুটকি সবসময় রান্নার আগে আমি হালকা গরম পানি দিয়ে ভালোভাবে ওয়াশ করে নেই এবং তারপরে সেটা রান্না করি বা ভাজি করি। প্যানে যতটুকু তেল আছে সেই তেলের মধ্যেই আমি অ্যাড করে দিব শুটকি এবং সাথে অ্যাড করে দিব কালো জিরা। শুটকি আর কালো জিরা একসাথে আমি তেলেই ভেজে নিচ্ছি এবং তারপরে সবগুলো উপকরণ একসাথে পাটায় বেটে নিব। আর এখনও কিন্তু আমি লবণ অ্যাড করিনি, যখন আমি ভর্তাটা পাটায় বাটবো তখনই লবণ অ্যাড করব। তেলের উপরে শুটকি দেওয়ার সাথে সাথে দেখেন একদম প্রায় গলে গলে যাচ্ছে। তো যদি পাটায় আমি নাও পিষি তাহলেও কিন্তু এই শুটকিটা খেতে ভালো লাগবে, কিন্তু তারপরেও পাটায় পেশা যে শুটকির ভর্তা সেটা খেতে অনেক বেশি ভালো লাগে। এখন দেখেন ফুল অ্যান্ড ফাইনাল আমি সব কিছু উপকরণ একসাথে নিয়ে পাটায় বেটে নিচ্ছি। প্রথমেই পেঁয়াজ মরিচ বেটে নিব এবং তারপরে আমি যে শুটকিগুলো ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়ে বেটে নিব। আর দেখেন মুহূর্তেই আমার ভর্তাটা একদম তৈরি হয়ে গিয়েছে। সাদা গরম ভাতে লেবু আর লঙ্কার সাথে সার্ভ করব এই মজার শুটকি ভর্তা। শুটকি ভর্তা কার কার প্রিয় আর কে কীভাবে ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এখন আমি গরম ভাতে এই শুটকি ভর্তা দিয়ে ভাত খাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে আপনাদের দোয়ায় রাখবেন। আল্লাহ যেন আমাকে ভালো রাখেন এবং সুস্থ রাখেন। আর কথা বলতে পারছি না, এখন জাস্ট খেয়ে নিব। আল্লাহ হাফেজ।